নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব আজকে মার্কেটে যে বড় ধরনের ক্রাশটা হলো এটার পিছনে কোন কোন গ্লোবাল নিউজ এবং ডেটাগুলো রয়েছে। তার সাথে সাথে আমরা ডিসকাশন করব আমরা মন্ডেতে কিভাবে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং এবং শেয়ার বাজার সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার আমরা শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব কোন কোন কারণগুলোর জন্য বাজারে এত বড় ধরনের ক্র্যাশ হয়েছে। তারপর আমরা যেমনটা ডিসকাশন করি নিফটি 50 ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব সেটা নিয়েও ডিসকাশন করব। তো আসুন দেখে নিই। আজ সেন্সেক্স প্রায় 960 পয়েন্ট পড়ে গিয়েছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা 1.17% এখানে পড়েছে এবং এখানে 81,287-তে কিন্তু এখানে বন্ধ হয়েছে সেন্সেক্স। নিফটি 50 এখানে 317 পয়েন্ট পড়ে গিয়েছে 1.25% এবং এখানে 25,178-এ কিন্তু এখানে বন্ধ হয়েছে। তো আসুন দেখে নিই যে এখানে কোন কোন কারণগুলো রয়েছে এখানে আজকে বাজারে এত বড় ধরনের ক্র্যাশের পিছনে। তো ফার্স্ট পয়েন্ট এখানে যেটা বলছে বিশ্বব্যাপী টেক শেয়ারের পতন, এটা খুবই একটি ভাইটাল পয়েন্ট। তো আসুন দেখে নিই কি বলছে। আমেরিকার শেয়ার বাজারে এনভিডিয়ার শেয়ারের দাম 5.5% কমে যাওয়ার ফলে বিশ্বজুড়ে প্রযুক্তি বা আইটি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এই এনভিডিয়া কিন্তু একটি আইটি স্টক এবং এটি ন্যাসড্যাকে লিস্টিং রয়েছে। তো এখানে বড় ধরনের একটা ডাউনফল হয়েছে, 5.5% কিন্তু এনভিডিয়ার শেয়ার পড়ে গিয়েছে এবং এখানে এটি কিন্তু ইউএস এর একটি বড় ধরনের আইটি কোম্পানি, আর আইটি কোম্পানিতে এই কোম্পানিতে এত বড় ধরনের ক্র্যাশ হয়েছে এবং এটার প্রভাব কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে যে স্টকগুলো রয়েছে আইটি স্টক সেগুলোর উপরেও কিন্তু আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো সেকেন্ড পয়েন্ট বলছে আমেরিকার নতুন শুল্ক নীতি। তো আসুন দেখে নিই কি বলছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত 15% সার্বজনীন আমদানি শুল্কের হুমকির কারণে ভারতীয় রপ্তানিকারক এবং আইটি কোম্পানিগুলো চিন্তিত। এই নীতি কার্যকর হলে ভারতীয় ব্যবসার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেখুন এখানে সুপ্রিম কোর্টে একটা কেস চলছিল যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই কেসে হেরে গিয়েছে এবং তারপর তিনি বলেছেন যে এখানে কিন্তু 15% ট্যারিফ লাগানো হবে। ডোনাল্ড ট্রাম্প কি করছিল যে র্যান্ডম ট্যারিফ লাগাচ্ছিল বিভিন্ন দেশের উপর। তো সেখানে কিন্তু তার ক্ষমতার অপব্যবহার তিনি করছিলেন এবং এখানে কোর্ট রায় দিয়েছিল যে এটা কিন্তু চলবে না। তারপর ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার একটা হুমকি দিয়েছে যে এখানে 15% শুল্ক লাগানো হবে সব দেশের উপর এবং এটা কিন্তু এখনো কার্যকর হয়নি। যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের ক্র্যাশ আমরা আমাদের মার্কেটে লক্ষ্য করতে পারি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি, এফআইআইদের শেয়ার বিক্রির কথা বলা হচ্ছে। আসুন দেখে নিই কি বলছে। বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ক্রমাগত ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছেন। গত সেশনেই তারা প্রায় 3,465 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন, যা বাজারকে দুর্বল করে দিয়েছে। দেখুন এই এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট 6 থেকে 7 মাস ধরে সেলিং করছিল। আমাদের বাজেট হওয়ার পর এটা আবার একটা বাইং দেখিয়েছিল। আবার এখানে সেলিং প্রেসার এফআইআই এর তরফ থেকে লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটে যে আনসার্টিনিটি রয়েছে সেটার কারণে কিন্তু এরা বাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এরা কন্টিনিউয়াসলি বাইং করা যদি শুরু না করে সেক্ষেত্রে কিন্তু বাজারে এইরকম আনসার্টিনিটি চলতে থাকবে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে টাকার মূল্যে পতন, খুবই একটি কমন পয়েন্ট যেটা আমরা আলোচনা করে আসছি। তো এখানে ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান কমে 90.98 পৌঁছেছে। টাকার মান কমে গেলে বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত উদীয়মান বাজার থেকে অর্থ সরিয়ে নিতে পছন্দ করেন। তো এটা নিয়ে কিন্তু আমি বারবার ডিসকাশন করেছি যে এগেইনস্ট অফ ইউএস ডলার আইএনআর যে ভ্যালু রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমছে এবং এটা যদি কমে সেক্ষেত্রে ইনফ্লেশন বাড়বে এবং আমাদের দেশ থেকে তারা কিন্তু স্টক সেল করে তারা কিন্তু তাদের ডলার নিয়ে আমাদের দেশ থেকে বেরিয়ে যাবে এবং অন্যান্য সেফ ইনভেস্টমেন্ট যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু তারা সেফ ইনভেস্টমেন্ট করবে। এটা কিন্তু আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে ব্যাংকিং ও বড় কোম্পানির শেয়ারের পতন। তো আসুন দেখে নিই কি বলছে।
বাজারের বড় খেলোয়াড় যেমন এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, ভারতী এয়ারটেল, এরা লার্জ ক্যাপ কোম্পানি এবং নিফটি 50-র ভিতরে কিন্তু একটা ভালো ধরনের ওয়েটেজ রাখে এইসব কোম্পানিগুলো। আর এখানে কি বলছে, শেয়ারের দাম অনেকটা কমে যাওয়ায় সূচকের উপর বিশাল একটা চাপ তৈরি হয়, মানে এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ারের দাম কিন্তু পড়ে গিয়েছে এবং পড়ার কারণে কিন্তু আমরা মার্কেটে বড় ধরনের একটা ডাউনফল আজকে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো আপনি যদি এখানে সূচকের উপরে নজর রাখেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেন্সেক্স এখানে কতটা পড়েছে, যেটা নিয়ে আমি প্রথমেও আলোচনা করেছি, তো এখানে আর আলোচনা করছি না। তো এগুলোই হচ্ছে আপাতত অল ওভার ডেটা বা নিউজ বলতে পারেন। এছাড়া মার্কেটে কিন্তু তেমন কোনো নতুন নিউজ বা ডেটা নেই, এগুলো নিয়েও কিন্তু আমি আগেও আলোচনা করেছি। তো আসুন এবার জেনে নিই যে নিফটি 50 ব্যাংক নিফটির ভিতরে কিভাবে আমরা ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো, আসুন সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে ডিসকাশন করে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখবো যে এর আউটলুকটা কেমন রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে উইকলি ক্যান্ডেলস্টিকটা ক্লোজ করেছে আজকে, সেটা কিন্তু খুবই পাওয়ারফুল এবং এর ভিতরে কিন্তু অনেক বড় ধরনের সেলিং লক্ষ্য করা যাচ্ছে। আর এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে, আমাদের নেক্সট সাপোর্ট লেভেল কিন্তু 25,077 বা 25,000 লেভেলটার কাছাকাছি কিন্তু আমাদের সাপোর্ট লেভেল রয়েছে। আর আসুন দেখে নিই ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে। তো ডের ক্যান্ডেলস্টিক হিসাবে যদি সিলেক্ট করা যায়, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডেইলি সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা কিন্তু 25,077 উপরেই রয়েছে এবং ওটার উপরে এখনো পর্যন্ত নিফটি ট্রেড করছে। আজকে বড় ধরনের ক্রাশ হয়েছে, এখানে 317 পয়েন্ট কিন্তু আজকে নিচে চলে এসছে। তো আসুন দেখে নিই যে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো প্রথমে আমরা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটির চার্টটিকে এখানে ওপেন করে নেব। তো আমি এখানে 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটি চার্টটিকে ওপেন করে নিয়েছি। দেখুন এখানে যে লেভেলটা এখানে নিফটি ট্রেড করছে, এখানে কিন্তু তেমন বড় ধরনের কোনো সাপোর্ট লেভেল নেই। হতে পারে মন্ডেতে কিন্তু একটা শর্ট কভারিং হতে পারে মার্কেটে, অনেক বড় ধরনের ক্রাশ যেহেতু অলরেডি হয়ে গিয়েছে। তো দেখুন কিভাবে আমরা ট্রেড করব, যদি বাজার যে লেভেলটায় চলছে ওই লেভেলটা থেকে উপরে আসে এবং এই যে 25,357 যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাই কিন্তু আগে একটা সাপোর্ট ছিল। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই লেভেলটাই কিন্তু একটা সাপোর্ট ছিল। তো যদি বাজার এই লেভেলটার আশেপাশে যায়, সেক্ষেত্রে আমরা এই লেভেলে যদি কোন নেগেটিভ ক্যান্ডেলস্টিক দেখি, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা থেকে আমরা শর্ট করবো এবং আমাদের টার্গেট হবে এখানে 25,077 কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা হবে। আদারওয়াইজ মার্কেট যে লেভেলটায় চলছে ওই লেভেলটা মানে ওই লেভেলটা থেকে যদি 25,077 যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে ব্রেক ডাউন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু 25,077 উপরে আমরা স্টপ লস রেখে এখান থেকে একটা শর্ট করব এবং এখান থেকে কিন্তু অনেক বড় ধরনের একটা ক্রাশ হওয়ার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে যে সাপোর্ট রয়েছে সেটা কিন্তু 24,584 কাছাকাছি কিন্তু সাপোর্টটা রয়েছে। এখানে অনেক বড় ধরনের কিন্তু একটা গ্যাপ রয়েছে। তো এখানে কিন্তু একটা বড় ধরনের ক্রাশ হতে পারে মার্কেটের মধ্যে যদি 25,077 এই লেভেলটা এখানে ব্রেকডাউন করে দেয়। তো খুবই সিম্পল সেটআপ আমি আপনাদেরকে বললাম যে এখানে যে লেভেলটায় মার্কেট চলছে ওই লেভেলটা থেকে যদি উপরে আসে এবং 25,357 লেভেলের কাছাকাছি এসে যদি কোনো নেগেটিভ কনফার্মেশন পাই, সেক্ষেত্রে এই লেভেলটা থেকে শর্ট করব, টার্গেট হবে 25,077। আদারওয়াইজ 25,077 লেভেলটাকে যদি ব্রেকডাউন করে, সেক্ষেত্রে 25,077 উপরে স্টপ লস রেখে কিন্তু আমরা এখানে একটা 1:2 অ্যাসপেক্টে এখানে একটা শর্ট ওপেন করব। তো এটাই হচ্ছে নিফটির কারেন্ট সিনারিও, এইভাবে কিন্তু আমরা মন্ডেতে ট্রেডিংটা করব। তো আসুন দেখে নিই যে ব্যাংক নিফটির ভিতরে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করে নিয়েছি। তো ডেইলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন ব্যাংক নিফটি কিন্তু এখনো পর্যন্ত এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে এটার উপরে এখনো পর্যন্ত ট্রেড করছে। মানে সাপোর্টটা হচ্ছে 60,404 কাছাকাছি এখানে আমাদের সাপোর্ট লেভেল রয়েছে, এটার উপরে কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে। ব্যাংক নিফটির ভিতরে স্ট্রেংথ অবশ্যই রয়েছে। তো আসুন দেখে নিই যে কিভাবে আমরা ট্রেড করব। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটিকে ওপেন করে নেব প্রথমে। তো আমি এখানে ওপেন করে নিয়েছি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটিকে ওপেন করে নিয়েছি। তো দেখুন এখানে আমরা কিভাবে ট্রেড করব। তো এখানে যে লেভেলটায় ব্যাংক নিফটি চলছে এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল রয়েছে, ঠিক আছে। তো এই লেভেলটার কাছাকাছি এই লেভেলটার উপরে এসে ঠিক এই সাপোর্টের উপরে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কল সাইডে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেটটা কিন্তু ঠিক এই লেভেলটাই হবে, মানে 60,875 যে লেভেলটা রয়েছে এই লেভেলটার কাছাকাছি কিন্তু আমাদের টার্গেট হবে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন 60,400 যে লেভেলটা রয়েছে 60,400 লেভেলটাকে যদি কোনোভাবে ব্রেক ডাউন করে দেয়, এটাকে এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা 60,404 যে লেভেলটা রয়েছে এই লেভেলটাকে ব্রেক ডাউন করলে আমরা কিন্তু 60,400 নিচে আমরা এই জায়গাটায় একটা শর্ট পজিশন ওপেন করব এবং 60,400 উপরে কিন্তু আমরা স্টপ লসটা রাখবো এবং আমাদের টার্গেটটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, এখানে
59,968 বা 60,000-এর কাছাকাছি কিন্তু এখানে টার্গেটটা রয়েছে। তো এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে দেয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের ক্রাশ এখানে ব্যাংক নিফটির ভিতরেও হতে পারে। তো আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি, যে লেভেলটায় মার্কেট চলছে এই লেভেলটার কাছাকাছি যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয় সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে একটা লং সাইডে এন্ট্রি করতে পারি এবং টার্গেট হবে 60,875। আদারওয়াইজ 60,400 লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে দেয় সেক্ষেত্রে 60,400 উপরে আমরা স্টপ লস রেখে এখানে কিন্তু একটা শর্ট করতে পারি এবং আমাদের টার্গেট হবে 60,000-এর কাছাকাছি। তো এটাই হচ্ছে ব্যাংক নিফটির কারেন্ট সেটআপ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব, অল ওভার মার্কেটে কি সেন্টিমেন্ট রয়েছে, কি সিনারিও রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।